চোখে মুখে অসহায়ত্বের ছাপ স্পষ্ট। মহাসড়কের পাশে আমের পসরা সাজিয়ে বসে আছেন ষাটোর্ধ্ব এক বৃদ্ধা। পথচারীরা কেউ আম দেখছেন, কেউ বা কিনছেন। লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার বাসস্ট্যান্ড এলাকায় এমনই এক করুণ চিত্র দেখা যায়। বৃদ্ধার নাম জাহানারা বেগম, বাড়ি রংপুর জেলার মিঠাপুকুর থানার সরকার পাড়ায়। নিজ গ্রামের বাড়ি থেকে প্রায় 2 মণ আম নিয়ে ট্রেনে করে এসেছেন হাতীবান্ধায়। মহাসড়কের ধারে ক্যারেটের ওপর আম সাজিয়ে বসে আছেন ক্রেতার অপেক্ষায়। 5-6 বছর আগে স্বামী নয়া মিয়া রংপুর থেকে আম এনে হাতীবান্ধায় বিক্রি করতেন, কিন্তু হঠাৎ জটিল রোগে আক্রান্ত হয়ে বর্তমানে ব্যবসা করতে পারছেন না। সংসারের অভাব অনটন আর স্বামীর চিকিৎসার খরচ মেটাতে বাধ্য হয়ে এই বয়সে আম বিক্রির কাজে নেমেছেন এই বৃদ্ধা। আজ 5-6 বছর হতে হাতীবান্ধাতে আম আমি বিক্রি করে খাই। এবার আমার স্বামী আসতে পারে না, আমি নিজে আসছি, বিঘা ভাতে নিজে আসি, রান্না করি, বেছে নিয়ে ধরে যাচ্ছি। শরীরে গরমে তাকে আমি আর পারছি না বাবা। আমের মৌসুম শেষ হলে বাড়ির পাশে ছোট্ট ঝুপড়িতে বসে চা বিক্রি করেন তিনি, যাতে স্বামীর ওষুধের খরচ চালানো যায়। 2 মেয়ে ও 3 ছেলে সন্তান থাকলেও তারা কেউই বৃদ্ধ বাবা মায়ের খোঁজ খবর রাখেন না। বাংলাদেশের একমাত্র স্মার্ট সিটি বসুন্ধরা এখন আরো নিরাপদ, আধুনিকতায় আরো এক ধাপ এগিয়ে। মেয়েদের বিয়ে হয়েছে অনেক আগেই, আর ছেলেরা বিয়ের পর থেকে খোঁজ রাখেন না মা বাবার। তাই শেষ বয়সে সন্তানদের সংসারে ঠাঁই না পেয়ে এভাবেই পথে নেমেছেন বৃদ্ধা জাহানারা সরকারের কাছে দাবি জানিয়েছেন অসহায় নয়া মিয়ার চিকিৎসার ভার যেন সরকার নেয়। তাহলে অন্তত এই দম্পতির শেষ বয়সের দিনগুলো একটু হলেও শান্তিতে কাটাতে পারবেন। আমার যে স্বামী অসুস্থ, ওষুধ কিনে খেলাইতে পারছি না, এইটাই আমার দাবি। আর স্বামী বাঁচলা ওইটাই যথেষ্ট। হাড়িভাঙ্গা সিজন অনুযায়ী ওনারা আসে, তা ওনার সঙ্গে আমার দীর্ঘ 6 বছর থেকে পরিচয়। মনে করেন যে এখানে আসে খুব অসহায়, চাষা অসুস্থ, এখন ওই জায়গা থেকে কোনো আম নিয়ে অর্ধেক পচি যায়, অর্ধেক ভালো থাকে। চাষি গোল গেল, বাবা আমাদের এইখানে ব্যবসা চলছে, এখন কেউ বেচায় 40 টাকা, কেউ বেচায় 35 টাকা, এখন আমার আম 50 টাকা বেচাইলো, পচা হিসেবে লস। চাষি বর্তমান অনেকখান থেকে টেনশনে পড়ছে। এখন চাষা অসুস্থ, চাষির আমের যে বেচাইবে এই বেচে চাষিরটাই আমি যে শুনলাম, চাষির মেলা টাকা লস। তারই বয়সে মনে 50, 60, 70 বছরের মহিলা এখনো দেখি ব্যবসাটা করতেছে, এটা আমাকে মনে দুঃখজনক লাগতেছে। তো অনেকদিন থেকে, হয়তো 5-6 বছর থেকে আমাদের পরিচিত, প্রতি বছর আসে আমের সিজনে আম আমরা কিনি খাই, কিন্তু কোনো ট্রাভেলও নাই পাই। এবারও আজকে আমি প্রথম নিলাম,